এই কুরআনুল কারীম যদি পৃথিবীর কোন ঈমানদার, কোন মুসলমান, কোন মুত্তাকি, আল্লাহর কোন বান্দা নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন পাঠ করেন, কোন বান্দা কোন মুসলমান যদি পাঠ করেন, আল্লাহ পাক সাথে সাথে প্রতিনিয়ত তার প্রতি রহমত করুণা আল্লাহ নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন ঈমানদার, কোন মুসলমান, কোন মুত্তাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, নামাজ কায়েম করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো। আল্লাহ পাক বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও গোলাম, ওটা কেমন ব্যবসা, কেমন বিজনেস, কেমন লাভ? আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক বলেন, এটা এমন একটা ব্যবসা, এটা এমন একটা বিজনেস, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, করুণা, দয়া নাজিল করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি উনাফিক। মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তুমি কাকে বাড়িয়েছো? নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আবজা। ইবনে আবজাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে মান ইবনে আবজা? ও নাফিক, আমি ইবনে আবজাকে চিনি না, তার পরিচয় আমি জানি না, তার সম্পর্কে তুমি আমাকে শোনাও। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা। সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের একজন গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানালাম। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফে, এটা তোমরা কি করলা? একজন শাসক বানানোর জন্য একজন জ্ঞানী মানুষ কি তোমরা খুঁজে পেলে না? একজন ঘরের গোলামকে কেমন করে শাসক বানালা? একজন গোলামকে কেমন করে তোমরা শাসক বানিয়েছো? ও নাফিক, তোমরা গোলামটাকে কেন বানালা? একজন জ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষিত ব্যক্তি কি তোমরা খুঁজে পেলে না? হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম নয়। ওই গোলামটার ভিতরে এমন তিনটা কোয়ালিটি রয়েছে, এমন তিনটা গুণ রয়েছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, নাফে, ওই গুণগুলো আমার শোনাও, আমার শোনাও। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ওমর, এক নম্বর গুণ হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ। ওই গোলাম আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নম্বর, আলিমুম বিল ফারাইজ, লোকটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। তিন নম্বর, কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। এক নম্বর কোরআনের বিদ্যায় দক্ষ, দুই নম্বর বিচার জানে খুব ভালো, তিন নম্বর ফারাইজ বিদ্যায় দক্ষ। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানাতে বাধ্য হলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফি ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويدع به اخرين। ও নাফি, আমরা আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান কমিয়ে দেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে দু চোখের স্রোতে নদী যেন বয়, রাতের আঁধারে যারা সিজদাতে দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট আমার অনেক স্নেহভাজন এবং আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ ও তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও ভাইরা, আমার কলেজার টুকরা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি আমার যুবক বন্ধু, পাশ্চাত্য গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, পর্দার আড়ালে বসে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আমার বন্ধু বলা যায় হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান নুরি দামাত বারকাতুহুম, এছাড়া হযরত মাওলানা মুফতি মুখতার হোসেন জালালি সাহেব দামাত বারকাতুহুম, দুজনই আমার বন্ধুর মতো। দুইজন ভাই আপনাদের সামনে কথা বলেছেন, এছাড়াও অন্যান্য উলামায়ে কেরাম আপনাদের সামনে আজ কথা বলেছেন। যারা আজ এখানে কথা বলেছেন সকলের আলোচনা আমাদের কাছে হৃদয়গ্রাহী হয়েছে, ঠিক কিনা? এখন আমি আল্লাহ পাকের এক নগণ্য অযোগ্য গোলাম, আপনাদের সামনে কথা বলার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন, কথা বলার মতো ইলম, কথা বলার মতো বিবেক বুদ্ধি আমি জানি আমার নেই, তবে আল্লাহ যদি বলেন
আল্লাহ তাআলা যদি চান আমার লফজ আমার মুখ থেকে কিছু লফজ বার করেন, আমি আপনাদেরকে শোনাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ভাই আসুন আমরা আলোচনার প্রথমে আল্লাহ তাআলার একটু শুকরিয়া আদায় করে নেই। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে একটাবার বলি আলহামদুলিল্লাহ। আর একটাবার বলি প্রাণ খুলে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, মাওলানা নুরি সাহেব, আব্দুল মান্নান নুরি সাহেব দামাত বারকাতুহুম ভাইয়ের আলোচনা আমি মসজিদে আসার পর কিছুটা শুনেছি। তার পূর্বে আমি একটু ঘুমাচ্ছিলাম, এজন্য ওনার আলোচনা আমি শুনতে পাইনি। তবে মসজিদে আসার পর আমি কিছুটা শুনতে পেয়েছি। উনি কোরআনের শিক্ষার উপরে কথা বলছিলেন, তাই না? কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এর ফজিলত উনি আপনাদের সামনে পেশ করছিলেন। সময় স্বল্পতার কারণে, সময়ের অভাবের কারণে উনি ওনার আলোচনাটা কমপ্লিট করতে পারেননি। তবে আমি চেষ্টা করছি ওনার ওই আলোচনা থেকে, ওখান থেকে ধরে ওনার আলোচনাটা কমপ্লিট করে দেওয়ার, কাজটা আদায় করে দেই আমি, নাকি বলেন? কারণ এটা এক প্রকার নিয়ম। কোন বক্তা, আগের বক্তা যদি সময়ের অভাবে আলোচনা কমপ্লিট করতে না পারে, উচিত হলো সেই আলোচনার হকটা কমপ্লিট করে দেওয়া। তো যেহেতু উনি কোরআনুল কারীম নিয়ে, কোরআনুল কারীম সন্তানকে শেখানোর ব্যাপারে তথ্য দিচ্ছিলেন, শেখালে কি লাভ আছে, কি উপকার আছে, এই কথাগুলো মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ আজ পৃথিবীতে আমরা অনেক কিছু পড়তে পারি, অনেক কিছু জানি, বুঝি। হিন্দি বলতে পারি, ইংরাজি বলতে পারি, বাংলা বলতে পারি, সিলেটি ভাষা বলতে পারি, বাংলা যেটা লিখিত ভাষা সেটাও বলতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটির ভিতরে বিরাট একটা পার্সেন্ট কোরআন শরীফটা পড়তে জানি না। ঠিক বলছি না ভুল বলছি? কোরআনটা পড়তে জানি না। আজ মুসলমানের কপালে কেন এই দুর্ভোগ? মুসলমানের কপালে কেন এই অশান্তির অমানিসায় মুসলিম ভুগছে? মুসলিম যেখানে নির্যাতিত সেখানে কারণটা কি? কারণ অন্য কিছু নয়, ধর্মীয় শিক্ষার অভাব। মুসলমান যখন কোরআন ছেড়েছে, ইসলামকে ছেড়েছে, তখনই মুসলমানের তাকদীরে, মুসলমানের কপালে বিপদ আর বিপর্যয় নেমে এসেছে। যতদিন মুসলমান কোরআনের সংস্পর্শে ছিল, মুসলমান কোরআনের সঙ্গে, কোরআনের রঙে জীবনটাকে রাঙিয়ে রেখেছিল, ততদিন পর্যন্ত মুসলমানের কপালে অশান্তির অমানিসার আগুন জ্বলে নাই। মুসলমান কষ্টের ভিতরে কষ্ট উপর দিয়ে দিন যাপন করে নাই। তখনই দিন যাপন করেছে যখন কিতাবটাকে শুধু খতমের জন্য মনে করেছে, যখনই কোরআনুল কারীমটাকে তাবিজ বানানোর জন্য, তাবিজ বানানোর কিতাব মনে করেছে, তখনই মুসলমানের কপালে দুর্ভোগ এসেছে। যখনই মুসলমান পানিতে ফুঁক দিয়ে অসুস্থতা হয়ে অসুস্থতাকে সারানোর কিতাব মনে করেছে, তখনই মুসলমানের কপালে দুর্ভোগ নেমে এসেছে, তখনই বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশ্বাস করেন, কোরআন শুধু খতম করার জন্য আল্লাহ দেন নাই, কোরআন তাবিজ লিখে হাতে বাঁধার জন্য আল্লাহ দেন নাই, কোরআন অসুস্থ হলে ঝাড়ফুঁক করে পানিতে ফু দিয়ে খাবার জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দিবেন বর্বর যুগ, বর্বর এই মানুষটাকে অশান্তির অমানিসার ভিতর থেকে বার করে, কষ্টদায়ক জীবন যাপন থেকে বার করে, হীনমন্যতায় ভুক্তভোগী মানুষটাকে বার করে, অন্ধকার রাস্তা থেকে বার করে আলোর দিশা দেওয়ার জন্য, তাকদীরটাকে খোলার জন্য, আল্লাহকে চেনানোর জন্য, জান্নাতের পথের উপরে প্রতিষ্ঠিত করানোর জন্যই আল্লাহ কোরআন নামীয় কিতাব দিয়েছেন। কিন্তু মুসলিম সমাজ এটা পড়তে পারে না, এই জন্যই তো দুর্ভোগ। এটা শুধু বাকি বিল্লাহর বানানো নয়, এটা বাকি বিল্লাহ আমার কথা নয়,
বার্ট্রান্ড রাসেলের একই বক্তব্য। সে একজন খ্রিস্টান মানুষ। বার্ট্রান্ড রাসেলকে এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল, পৃথিবীতে শান্তি মানুষ পাচ্ছে না, মুক্তি পাচ্ছে না, মানুষ মানুষে, রাজায় রাজায়, গোত্তরে গোত্তরে, ব্যক্তি ব্যক্তিতে যেই হিংসা, মারামারি, কাটাকাটি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবী জুড়ে চলছে, এই অশান্তির অমানিসা থেকে মানুষ কি আর শান্তি পাবে না? বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, মানুষ শান্তি পেতে পারে। Go back to the universal go and the universal prophet. পৃথিবীর মানুষ আবার শান্তি পেতে পারে যদি আল কোরআনের কাছে নিজেকে ফিরিয়ে আনতে পারে, আল কোরআনের রঙে রাঙাতে পারে, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ফলো করতে পারে। আমি বার্ট্রান্ড রাসেল বলছি, পৃথিবীর মানুষ আবার শান্তি পাবে, জীবন জিজ্ঞাসার জবাব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত খ্রিস্টানের রক্ত, সেই খ্রিস্টান বলছে যে মানুষ শান্তি পাবে কোরআনের কাছে আসলে, কারণ কোরআনের ভিতরে আছে শান্তি, কোরআনের ভিতরে আছে মুক্তি, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে আছে শান্তি আর কল্যাণ। পৃথিবীর অন্য কোন জায়গায় শান্তি পাওয়া যেতে পারে না। কোরআন দিতে পারে শান্তি, কোরআনটা আমরা পড়তে পারি না। আসমানি এক চরম গ্রন্থ যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরআনুল কারীম নামক কিতাব। আল্লাহ বলেন, জানো এটা কেমন কিতাব? আল্লাহ বলছেন, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এটা এমন একটা কিতাব যার সামনে দিয়ে, যার পিছন দিয়ে, যার মাঝখান দিয়ে কোনো বাতিল মানুষের মন মস্তিষ্ক কথা কোরআন শরীফে ঢোকানো সম্ভব না। সুবহানাল্লাহ, সম্ভব না। কিন্তু গীতা, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ইত্যাদি ইত্যাদি যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে মানুষের মন মস্তিষ্ক কথা আছে না নেই? জোরে বলেন। আচ্ছা, কোরআন শরীফে আল্লাহর কথা ছাড়া কারোর কথা আছে? আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, কোরআন শরীফের ভিতরে নবীজির কথা আছে? ঠিক করে বলেন। কোরআনের যত অক্ষর আছে, একটা অক্ষর কি নবীজির? আর একটু জোরে বলেন। আপনারা সমস্যায় পড়ে গিয়েছেন যে হুজুর হতেও পারে নাও পারে। কিছু মানুষ নীরবতা পালন করে, হুজুর আপনি যেটা বলবেন ওইটাই ঠিক। খুব বুদ্ধিমান তো বাংলাদেশের মানুষ। এখন আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবীজির কথা কি কোরআনে আছে? আল্লাহ বললে তো বিশ্বাস করবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবীজি নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে। আমার নবী কোনো কথা বলেননি, আমার নবী একটা কথা কোরআনের ভিতরে চালিয়ে দেন নাই। আমার নবী যদি একটা কথা, নিজের কথা, কোরআনের কথা বলে চালাতেন, আমি আল্লাহ আমার নবীজির অবস্থা কি করতাম লক্ষ্য করো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি নফসকে অনুসরণ করে কোন কথা, কোরআনের কথা বলে চালিয়ে দিতেন, আমি আল্লাহ পাক আমার নবীজির ডান বাহুটাকে চেপে ধরতাম, আর আমি আল্লাহ আমার ডান বাহু দিয়া আমার নবীর কণ্ঠ নালীটাকে ছেড়ে নিতাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজির মৃত্যুর আগে কণ্ঠনালী ছিল না ছিল না? জোরে বলেন একটু। যদি থাকে, আল্লাহর নবীর একটা কথা কোরআন শরীফে আছে? জোরে বলেন। একটাও নাই। যদি থাকতো, আল্লাহর রাসূলের মৃত্যুর আগে কণ্ঠনালী থাকতো না, ঠিক কিনা? যেহেতু ছিল, নবীজির একটা কথাও কোরআন শরীফে নাই। প্রত্যেকটা কথা কার? জোরে বলেন।
আল্লাহর এই জন্য আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে সঠিক জাস্টিস ইনসাফপূর্ণ কথা তোমাদের সামনে কেউ বলতে পারে না যে আল্লাহর কোরআন থেকে তোমাদের কথা শোনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা জানলাম কোরআনের ভিতরে যত আয়াত আছে, যত অক্ষর আছে, সমস্ত অক্ষরগুলো কার কথা? আল্লাহর। নাম্বার 2, কোরআন হলো শ্রেষ্ঠ মুআজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মুআজিজা সংগঠিত হয়েছিল, সমস্ত মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআনুল কারীম। পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। মজার বিষয় হলো সমস্ত নবী চলে গেছেন, কিন্তু মুআজিজা রেখে যান নাই, মুআজিজাটাও নিয়ে গেছেন। ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দান করেছিলেন। নবী সুলাইমানের মধুর কণ্ঠের স্বর, উনি প্রাণীদের ভাষা বুঝতেন। পিপিলিকারা কথা বললে ওনাদের ভাষা তিনি বুঝতে পারতেন, পাখিরা কথা বললে ওনাদের ভাষাটাও তিনি বুঝতে পারতেন। এটা ছিল তার মুআজিজা। আর একটা মুআজিজা ছিল, উনি যদি তক্তার উপরে বসতেন, হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করে চলে যেতেন, কোনো তেল ইঞ্জিন লাগতো না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী সুলাইমান মুআজিজাটাও রেখে যান নাই, মুআজিজাটা তিনি কবরে নিয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, ওনার হাতে একটা লাঠি আল্লাহ দান করেছিলেন না, কাল আসা আল্লাতী তানকালিবু হাইয়া। ওই হাতের লাঠিটা নবী মুসা জমিনের উপরে যদি ফেলে দিতেন, বিরাট বড় একটা সাপে রূপান্তরিত হয়ে যেত। আবার ওই লাঠিটাকে স্পর্শ করলে ধরার সাথে সাথে লাঠিটা সাপ নামীয় লাঠিতে পরিণত হয়ে যেত। নবী মুসা চলে গেলেন, মুআজিজাটাও তিনি কবরে নিয়ে গেলেন। নবী ঈসা সাল্লামের মুআজিজা ছিল, অন্ধ ব্যক্তির চোখে যদি উনি হাত বোলাতেন, অন্ধ ব্যক্তির চোখকে আল্লাহ ভালো বানিয়ে দিতেন। আর একটা মুআজিজা ছিল, উনি মৃত ব্যক্তির কবরের কিনারায় দাঁড়িয়ে যদি কুম বিইজনিল্লাহ এই কথা বলে ডাক দিতেন, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী ঈসা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। নবী ঈসা মুআজিজাটাও রেখে যান নাই, ওনার মুআজিজাটা উনি নিয়ে চলে গেলেন। কিন্তু মজার বিষয় হলো, আল্লাহর নবীর উপরে যত মুআজিজা সংগঠিত হয়েছিল, সমস্ত মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা কোরআন। আল্লাহর নবী চলে গেলেন, কোরআন নামীয় মুআজিজা নিয়ে যান নাই, উম্মতদেরকে তিনি হাদিয়া করে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও মুসলিমরা, আমি রাসূলুল্লাহ পৃথিবী থেকে চলে যাচ্ছি, কোরআন নামীয় মুআজিজাটা নিয়ে গেলাম না, তোমাদের কাছে রেখে গেলাম। কেন জানো? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তোমরা এই কোরআনের মাধ্যমে আলোর রাস্তা থেকে, অন্ধকার থেকে আলোর রাস্তা খুঁজে পাও। এই কোরআনের মাধ্যমে আমি রাসূলের দেখানো পথ আর মতকে খুঁজে পাও, আমার আল্লাহকে খুঁজে পাও, জান্নাতকে খুঁজে পাও। এই জন্য কোরআনটা নিয়ে যাই নাই, তোমাদেরকে হাদিয়া করে গেছি। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মতেরা সব পারে, কিন্তু কোরআনটা পড়তে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? মুসলিম সমাজ কি জবাব দিবেন রবের কাছে? আপনি কি জবাব দিবেন ভাই? জবাব নাই। কোরআন এমন একটা কিতাব, যেটা দেখলে সওয়াব হয়, যেটা স্পর্শ করলে সওয়াব হয়, যেটা পড়লে সওয়াব হয়, যেটা শুনলে সওয়াব হয়। পৃথিবীতে একটা কিতাব এমন নেই যেটা দেখলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, হাত বোলালেও সওয়াব। একটা কিতাব নাই কোরআন ছাড়া। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বলেন এটা কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ যেন ডেকে ডেকে বলেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ যেন ডেকে ডেকে বলেন, বান্দা তুমি যখন আমার সাথে কথা বলবা, তুমি কথা বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে যাবা, আমি তোমার রব, আমি ক্লান্ত হব না।
আমি ক্লান্ত হব না। তুমি সারাদিন কথা বলো, সারা রাত কথা বলো, তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আমি তোমার রব, তোমার সাথে কথা বলতে আমি ক্লান্ত হব না। নবীজি বলেছেন, তোমরা যখন কোরআন পড়বা মনে করবা তোমরা তোমার রবের সাথে কথা বলছো, কালাম করছো, কারণ কোরআনটা আল্লাহ পাকের কিতাব, আল্লাহর কথা, আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম যদি পৃথিবীর কোন ঈমানদার, কোন মুসলমান, কোন মুত্তাকি, আল্লাহর কোন বান্দা নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন পাঠ করেন, কোন বান্দা, কোন মুসলমান যদি পাঠ করেন, আল্লাহ পাক সাথে সাথে প্রতিনিয়ত তার প্রতি রহমত, করুণা আল্লাহ নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন ঈমানদার, কোন মুসলমান, কোন মুত্তাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, নামাজ কায়েম করলো, রোজা নামাজ কায়েম করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ দান করলাম ওই অর্থ প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো। আল্লাহ পাক বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও গোলাম, ওটা কেমন ব্যবসা, কেমন বিজনেস, কেমন লাভ? আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক বলেন, এটা এমন একটা ব্যবসা, এটা এমন একটা বিজনেস, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত তাদের প্রতি রহমত, করুণা, দয়া নাজিল করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কোন বাড়িতে কোন সন্তান, মেয়ে, স্ত্রী, বউ, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, ওই বাড়িতে প্রতিনিয়ত আল্লাহর রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওই বাড়িতে আল্লাহ কোরআনের বরকতে আল্লাহ রহমত নাজিল করবেন। আর যেই বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আসমানের কোন গজব আল্লাহ নাজিল করেন না। সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনাদের গ্রামে যদি কোনো রিকশা চালক, কোনো ভ্যান চালক, কোনো মেথর, কোনো মুচি আপনাদের গ্রামে সব থেকে গরিব, সব থেকে গরিব, ওই ছেলেটা, ওই মেয়েটা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে উনি মক্কার গভর্নর বানালেন। একদিন হঠাৎ করে নাফের সঙ্গে আর ওমর, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। লাকিয়াহু ওমর বি উসফান, উসফান নামক এলাকায় দুইজনের ভিতরে সাক্ষাৎ। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, নাফে, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি? ও নাফিক, মক্কার আশেপাশের গ্রামাঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনা আবজা, ইবনা আবজাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে, মান ইবনু আবজা? ও নাফিক, আমি ইবনু আবজাকে চিনি না, তার পরিচয় আমি জানি না, তার সম্পর্কে তুমি আমাকে শোনাও। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের একজন গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরা
আমরাই তাকে শাসক বানালাম। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফে এটা তোমরা কি করলা? একজন শাসক বানানোর জন্য একজন জ্ঞানী মানুষ কি তোমরা খুঁজে পেলে না? একজন ঘরের গোলামকে কেমন করে শাসক বানালা? একজন গোলামকে কেমন করে তোমরা শাসক বানিয়েছো? ও নাফিক, তোমরা গোলামটাকে কেন বানালা? একজন জ্ঞানী বুদ্ধিমান শিক্ষিত ব্যক্তি কি তোমরা খুঁজে পেলে না? হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম নয়। ওই গোলামটার ভিতরে এমন তিনটা কোয়ালিটি রয়েছে, এমন তিনটা গুণ রয়েছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, নাফে ওই গুণগুলো আমারে শোনাও, আমারে শোনাও। হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ওমর, এক নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলাম আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার আলিমুম বিল ফারাইজ, লোকটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, দুই নাম্বার বিচার জানে খুব ভালো, তিন নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানাতে বাধ্য হলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফিক ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويدع به اخرين। ও নাফিক, আমরা আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান কমিয়ে দেন। কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তার জিরো থেকে হিরো বানাইবেন। ঠিক কিনা? আর কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে, কোরআনের সঙ্গে বিরোধিতা করে, কোরআনের আইনের সঙ্গে আইনকে লঙ্ঘন করে, আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাইবেন। ঠিক কিনা? একটা বাস্তব দৃষ্টান্ত দেই, আরো ভালো বুঝবেন। আপনারা বুশের নাম শুনেছেন না? বুশ, বাংলাদেশের মানুষ তো বেশি ইন্টারনেট ঘাটে, এই কথাটা শুনলে হয়তো মনে পড়তে পারে আপনাদের। ভাই, এখন তো বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট আছে জো বাইডেন, কিন্তু সেই সময় ওনার আগে ছিল বুশ। ওই বুশ পার্লামেন্টের ভিতরে কোরআনের বিরুদ্ধে একটা বক্তব্য দেয়। ওই বক্তব্য দেওয়ার কারণে একজন মুসলিম মিডিয়া ওই পার্লামেন্টের ভিতরে উপস্থিত ছিলেন। বুশ কোরআনের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে ওই মুসলিম মিডিয়াটা পায়ের জুতো খুলে বুশকে ছুঁড়ে মারে। দেখছিলেন আপনারা? বুশকে ছুঁড়ে মারে, মারার কারণে ওই মিডিয়াটা অ্যারেস্ট হয়। যেহেতু প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্টকে জুতো মেরেছে, অ্যারেস্ট হওয়া তো স্বাভাবিক। ঠিক কিনা? অ্যারেস্ট হয়। ওই মুসলিম মিডিয়াটা কয়েক মাস পরে জেল থেকে যখন বার হয়ে দেখে যেই জুতো দিয়ে বুশকে ছুঁড়ে মেরেছিল, ওই জুতোটা কয়েক হাজার ডলারে বিক্রয় হয়েছে। এটা বানানো নয়, এখনো নেটে আছে, ইন্টারনেটে আপনারা দেখে নিতে পারেন। আমি দেখছি, ওটা দেখেই বলছি। এটা আমি ফজিলাত বায়ান করি নাই, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। জুতো একটা নিকৃষ্ট বস্তু, ঠিক কিনা? পায়ের নিচে থাকে। যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তার গায়ে লাগার কারণে আল্লাহ তাআলা নিকৃষ্ট বস্তুটার সম্মান দাম বাড়িয়ে দিলেন। আর এই মানুষ যদি কোরআনের কাছে আসে, কোরআন বোঝে, কোরআন পড়ে, আল্লাহ কি এর মর্যাদা বাড়াবেন না? বাড়াবেন। নবীজি বলেছেন এই হাদিস, রাসূল বলেন কোরআনের মাধ্যমে আল্লাহ কারোর সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান কমিয়ে দেন। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আর একটু থাকবেন ইনশাআল্লাহ?
নাম্বার 3 কোরআনের ফজিলত, কোরআন শেখানোর ফজিলত। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলেন ইউকালু লি সাহিবিল কোরআন, কিয়ামতের দিন কোরআন ওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে বলবে হাল তারিফুনি, আল্লাহর বান্দা তুমি কি আমাকে চেনো? কোরআন বলবে কোরআন তুমি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে না 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 না, আমি কোরআন আপনারে চিনি না। আল্লাহর নবী বলেন ওই কোরআন জবাব দিবে আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজিব, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খাইতে দিই নাই, ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবেন। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আল্লাহ সম্মানের মুকুট পরাবেন। হাফেজে কোরআনের মাথায় আল্লাহ সম্মানের মুকুট পরাবেন, তার গায়ে আল্লাহ সম্মানের জামা পরিয়ে দেবেন। আল্লাহর নবী বলেন ওই কোরআন ওয়ালার বাপ মাকে আল্লাহ পাক জান্নাতের 2 জোড়া পোশাক পরাবেন। আল্লাহর নবী বলেন বাবা মা বলবে বিমা কুসি নাহাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? দুনিয়ার জমিনে এমন ভালো কাজ তোমরা করি নাই, এমন ভালো কাজ তোমরা করি নাই, এই সম্মান আমাদেরকে কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লিআখদি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছেন। 4 নম্বর কোরআনের ফজিলত আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহ পাকের হাবিব বলেন যেই ঈমানদার যেই মুসলমান কোরআন শেখার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, আমি নবী মুহাম্মাদের জান নিহিত, ওই আল্লাহর নামের কসম করে বলছি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বাবি আলিমিন, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য মাদ্রাসার হুজুরের কাছে চলে যায়, মসজিদের মক্তবের হুজুরের কাছে চলে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আমাকে কোরআনটা শিখিয়ে দেন। মুখের দাড়িটা পেকে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, হুজুর মরণের আগে একটাবার কোরআন শিখে আমি মরে যেতে চাই। আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাত সানাতিন, আল্লাহ পাকের নবী বলেন একটা মানুষ সারা রাত ইবাদত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা রাখলো, একদিন 2 দিন 3 দিন নয়, একটানা 365টা দিন, একটানা একটা বছর। আল্লাহর নবী বলেন একটানা 1 বছর নফল ইবাদত করলে যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন ওই যে ব্যক্তি কোরআন শিখতে যায় ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় এক একটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। এই সওয়াব বাংলা কিতাব শিখতে গেলে পাবেন, ইংরেজি শিখতে গেলে পাইবেন? নো নেভার। ইংরেজি বাংলা কিতাব পড়তে গেলে কি পাবেন আপনারা? পাবেন না। নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেছেন এক একটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলেন
ওয়া কদামিন মাদিনাতুন ফিল জান্নাত, জান্নাতের ভিতরে ওই বান্দার প্রতিটা কদমের বিনিময় আল্লাহ পাক জান্নাতে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করে দেন। একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা শহর নয়, বিরাট বড় বড় একটা সিটি আল্লাহ পাক নির্মাণ করে দেন। 3 নাম্বার আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, একটা একটা কদমের বিনিময় জান্নাতে সিটি নির্মাণ করা হয়। ওয়া তাস্তাগফিরু লাহুম মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করছে, গাছের পাখিগুলো, বন জঙ্গলের প্রাণীগুলো, বন জঙ্গলের প্রাণীগুলো, পুকুরের মাছগুলো আল্লাহর কাছে ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইউমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, ওদের গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার নবী বলেন, শুধু তাই না, ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার, আল্লাহর নবী বলেন, ফেরেশতারা সাক্ষী দেন এই সব কোরআন শিখতে যাওয়া ব্যক্তিগুলি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কাছে একটা দাবি করি, মুখের দাড়ি তো পেকে গিয়েছে, কবরে এক পা, ডেঙ্গায় এক পা, তাই না? এখনো কোরআন শরীফটা পড়তে পারেন না। আল্লাহ কি ওয়াস্তে মরণের আগে একটু কোরআনটা শিখে কবরে যান, একটু কোরআনটা শিখে কবরে যান, মরণের আগে কোরআনটা পড়ে একটু কবরে যান। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন। আর যদি কোরআন শিখে কবরে না যান, কিয়ামতের দিন আটকাবেন, কবরেও আটকাবেন, আটকে যাবেন। বিশ্বাস করেন, যদি বৃদ্ধা বয়সে কোরআনটা শিখতে শিখতে মারা যান, কোরআনটা পড়তে পড়তে মারা যান, আল্লাহ পাক আপনার গুনাহ maaf করিয়ে নিয়েই আল্লাহ আপনারে মৃত্যু দেবেন। বিশ্বাস করেন, এই হাদিসের বর্ণনা নবী বলেন, ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল সন্ধ্যা এর আমলনামা পরিষ্কার করা হয়, এর গুনাহ maaf করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কি চান ভাই? সন্তানদের একটু শেখান, ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো দুঃখ নাই, আপনি বানান, কোনো সমস্যা নাই, আমি মানা করি না। তবে আমার দাবি এতটুকুই, আপনার সন্তানের জীবন থেকে 3টা বছর সময়কে আপনি নষ্ট করে দেন। 3টা বছর সময় নষ্ট করে সন্তানটা একটু হাফেজ বানান। হাফেজ বানানোর পরে ওকে ডাক্তার বানান, ওকে মাস্টার বানান, ওকে ইঞ্জিনিয়ার বানান, ওকে ব্যারিস্টার বানান। যদি হাফেজ হওয়ার পরে সন্তান উকিল হয়, ওই উকিল সন্তান নির্দোষ দোষী বাবার কাছ থেকে, দোষী সন্তান দোষী বাবার কাছ থেকে 50 লাখ টাকা ঘুষ নিয়া দোষী সন্তানকে ওই উকিল কখনো বেকসুর খালাস দিতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। কারণ সেই সন্তান উকিল জানে আল্লাহর কোরআন আমার সিনায় রয়েছে, আমার ভিতরে মানুষের কাছ থেকে ওই ঘুষ নেওয়াটা বৈধ নয়, ওই ঘুষের টাকা আমার জন্য আল্লাহ হারাম করেছেন। ওই সন্তান কখনো ঘুষ দিতে পারবে না। আইনের পথে চলতে থাকবে। উকিল কখনো সত্যের বিপক্ষে যাবে না এবং অন্যায়ের পক্ষ নেবে না, যদি ওই সন্তানটার ভিতরে আল্লাহর কোরআন থাকে। ঠিক কিনা? যারাই নাস্তিকবাদের কথা বলে, যারাই নাস্তিকবাদের কথা বলে, প্রত্যেকটার ভিতরে যারা বলে আমরা কোরআন শরীফ পড়তে পারি, বিশ্বাস করেন ভাই, ওরা যখন কোরআন পড়ে ফেরেশতারাও কাঁদে, জিবরাইল কাঁদে, আল্লাহ এরকম কোরআন তো আমি নাজিল করিনি। ঠিক কিনা বলেন? ওরা বলে আমরা কোরআন শরীফ পড়ি। যারা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তারা কখনো নাস্তিক হতে পারে না। 100% পারে না, হতে পারে না তারা। যেই সন্তান কোরআনের হাফেজ হবার পরে MBBS ডক্টর হয়, সার্জন হয়, ওই সন্তান কখনো মৃত বাপ মাকে আইসিইউর ভিতরে রেখে জীবিত বলে 4-5 দিন রেখে দিয়া মৃত বাপ মায়ের গার্জেনের কাছ থেকে 5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা অর্জন করতে পারে না। কারণ সে জানে আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। মৃত বাপ মাকে মৃত বাপ মাকে আইসিইউর ভিতরে রেখে তার গার্জেনের কাছ থেকে 3 লাখ টাকা নেওয়া এটা বেইনসাফি, এটা হারাম। হারাম টাকা আমার শরীরে প্রবেশ করানো যাবে না, কারণ আমার সিনায় আল্লাহর কোরআন রয়েছে।
ঠিক কিনা? 3টা বছর, অনলি 3টা বছর সময় আপনার সন্তানের জীবন থেকে কেড়ে নেন, হাফেজ বানায়া তারে ডাক্তার বানান, আমার কোনো প্রশ্ন নাই। মাস্টার বানান, আমার কোনো দুঃখ নাই। উকিল বানান, আমার কোনো প্রশ্ন নাই। ব্যারিস্টার বানান, আমার কোনো প্রশ্ন নাই। তবে আমার দাবি এই জায়গাটাই, সন্তানটারে একটু হাফেজ বানায়া দেন। তখন হাফেজ বানায়া দিলে তখন আর বলবে না বানর থেকে মানুষ আসছে, তখন আর এই কথা বলবে না। আমার মাথায় আসে না যেই কথা আসলো, চিন্তা করে কিভাবে কত বোতল মদ খাইয়া এমন মত প্রকাশ করতে পারে যে বানর থেকে মানুষ আসছে। আমার মাথায় আসে না। বিশ্বাস করেন ভাই, আপনাদের এইখানে পদ্মার ইলিশ মাছ আছে না? হ্যাঁ, ইলিশ মাছ আর পুঁটি মাছ দেখতে বলে একরকম, সাদা আলাদা, কেউ বড় কেউ ছোট, ঠিক কিনা? কেউ কোনোদিন বলেছেন ইলিশ মাছ ওই পুঁটি মাছগুলো অতিরিক্ত আহার ভক্ষণ করার কারণে ইলিশে রূপান্তরিত হয়েছে? দেখছেন কোনোদিন? হয় নাই। এক প্রকার বিড়াল আছে দেখবেন, এই বন, আমরা আমাদের ভাষায়, আমাদের ভারতের, আমাদের মাতৃভাষা আমরা বন বিড়াল বলি। ওই যে মুরগির ডোপ থেকে মুরগি হাঁস চুরি করে, বন বিড়াল। ওই বন বিড়ালের গায়ে দেখবেন কিছু কিছু বিড়াল আছে দাগ কাটা দেখতে বাঘের মতো মনে হয়। তো ও কি অতিরিক্ত আহার ভক্ষণ করার কারণে বাঘে কোনোদিন রূপান্তরিত হয়েছে? জোরে বলেন। আরে বন বিড়াল যদি বাঘে রূপান্তরিত না হতে পারে, পুঁটি মাছগুলো যদি অতিরিক্ত আহার ভক্ষণ করার কারণে ইলিশে রূপান্তরিত না হতে পারে, বানরের দেখতে কিছু মানুষের মতো হলেও, বানরের সঙ্গে কিছুটা মিল পেলেও, 100-এর ভিতরে 10% মিল পেলে বানর থেকে মানুষ এসেছে, এই সেন্স আপনার মাথায় আসে কেমনে? আসে কেমনে আপনার মাথায়? তাহলে আমরা বলতে পারি এটাই যে আপনার বাপ, চাচা, দাদা, নানা ওরাই বান্দর ছিল, আপনি ওখান থেকে আসছেন। আমাদের পূর্বপুরুষ বানর নয়, আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেটা তুমি বলছো তোমার মানুষ এসেছে বানর থেকে, তাহলে তোমার নানা দাদাই ওরাই বানর ছিল। তুমি তোমার মত নিয়ে থাকো, আমরা আমাদের মত নিয়ে আছি। আমি কিন্তু কারোর নাম ধরে বলি নাই, কিন্তু যেটা দেখছি সেটা বলছি। আপনাদের বাংলাদেশে তো কথা বলা বিপদ। আমি কারোর নাম করি নাই, কেউ গায়ে পাতলে আমার কিছু যায় আসে না, আপনার নাম করি নাই আমি। ডারউইন বেটা তো লিখছে এই কথা, ডারউইন লিখছে, আমি ডারউইন কি বলছি? আমি তো আপনারে বলি নাই। আপনি গায়ে নেবেন কেন? আপনার গায়ে যদি ঘা থাকে, চুলকানির মলম দিলে জ্বালা তো করবেই, ঠিক কিনা? কত বোতল মদ খাইয়া এমন মতামত প্রকাশ করে। ভারতের মানুষ বলে ভাই মুখে অনেক কিছু আসে, বলতে পারি না, কালকে যাওয়া বন্ধ হয়ে যাবে আমার। আদা কি করে বাড়তে হয় আমি জানিও। আমরা গরুর ঘাস কেটে এখানে বসি নাই। আমি কলকাতা আলিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র, ওখান থেকে ডিগ্রি করা ছাত্র। আমি সায়েন্স আমি পড়ি নাই তা নয়, হিস্টোরি আমি পড়ি নাই তা নয়, বিজ্ঞান আমি পড়ি নাই তা নয়। ভাই আপনি যত বোঝেন আপনার থেকে আমি কম বুঝি না। মানুষ বানর থেকে আসছে না মানুষ থেকে আসছে, আপনার থেকে ভালো বুঝি আমি। পারলে বসে দেখেন, আপনি প্রমাণ করুন মানুষ বানর থেকে আসছে, আর আমি প্রমাণ করব। যদি আপনি আমার প্রমাণের উপরে প্রমাণ দিয়ে আমাকে আপনি হারাতে পারেন, সারা জীবন আপনার গোলামি করব আমি, সারা জীবন গোলামি করব। যদি প্রমাণ করতে পারেন মানুষ বানর থেকে আসছে, গোলামি করব আপনার গোলামি। আর আমি সায়েন্স থেকে, কোরআন থেকে, হাদিস থেকে প্রমাণ করে দেব মানুষ বানর থেকে আসে নাই, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছেন। বিজ্ঞান থেকে প্রমাণ করে দেব আমি। শুধু বলা হয় মাদ্রাসায় শুধু কোরআন হাদিস শেখানো হয়, ঘোড়ার কচু বোঝেন আপনি, কচু বোঝেন, মাদ্রাসায় শুধু কোরআন হাদিস শেখানো হয়। হ্যাঁ, আল্লাহ সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। এই জন্য বলছি ভাই, যাদের সন্তান আছে একটু হাফেজ বানায়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান। ওই সন্তান আর বলবে না মানুষ বানর থেকে আসছে, ও তখন বলবে মানুষ মানব থেকে আসছে। হাইব্রিড খাইয়া যেসব মাল জন্ম দেয় ওই সব মালই বলে। কষ্ট হচ্ছে মনে আপনাদের না? 7-6 নম্বর আল্লাহর নবী বলেন,
আল্লাহ পাকের নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মিনান নাস মিনান নাস। আল্লাহর নবী বলেন এই দুনিয়ায় মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা? সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআন ওয়ালা হলো যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পৃথিবীতে আপনার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার বর্গ যদি আপনাদের এলাকায় আসে, আপনারা তারা দেখতে যাইবেন না? কথা বলেন। কারণ সে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তার পরিবারের সদস্য। ভাই শুধু দেখতে যাবেন না, ওই পরিবারের সদস্যর সঙ্গে অনেক প্রশাসন থাকবে, তারা যারা স্যালুট দিবে, ওরা তাকে স্যালুট দিবে। কেন দেয় জানেন? ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তাই। ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হবার কারণে তারে প্রশাসন স্যালুট জানালো। আর আপনি যদি কোরআন পড়ার কারণে আল্লাহর পরিবারের সদস্য হয়ে যান, আল্লাহর আস্থাভাজন হয়ে যান, কিয়ামতের দিন আল্লাহর প্রশাসন ফেরেশতারা আপনারে স্যালুট জানাবে। ঠিক কিনা? জোরে বলেন। ফেরেশতারা, কারণ ফেরেশতারা আল্লাহর প্রশাসন, ওরা আপনারে স্যালুট দিবে কারণ আপনি আল্লাহর পরিবারের সদস্য। ঠিক কিনা? এই জন্য কোরআন ওয়ালা হন। ভাই মন্ত্রী এমপিরা যখন স্টেজে ওঠার জন্য রাস্তা দিয়ে আসে, ওদের পায়ের নিচেই লাল কার্পেট বিছানো থাকে, ঠিক না? আপনি যদি আল্লাহর পরিবারের সদস্য হতে পারেন, এই দুনিয়ার পচা কার্পেট নয়, আল্লাহ এমন কার্পেট বিছাবেন যেই কার্পেটের ভিতর দিয়ে মিষ্ট আম্বারের গন্ধ বার হবে, খুশবু বার হবে। ওই কার্পেটের উপর দিয়ে আপনি হাঁটতে থাকবেন। শুধু হাঁটবেন তাই নয়, আল্লাহর নবী বলেন এমন মৌ মৌ করা গন্ধ তোমার নাকে আসবে। হাসরবাসীরা ওই কার্পেট দিয়ে প্রবাহিত গন্ধ তাদের নাকে পৌঁছে যাবে। নবীজি বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলছেন ওই কার্পেটের উপর দিয়ে যখন তারা জান্নাতের কিনারায় চলে যাবে, দরজার কাছে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দা, তোদের প্রতি আল্লাহর সালাম, আমাদের সালাম, আল্লাহর শান্তি বর্ষিত হোক। যা জান্নাতের ভিতরে ঢুকে যা। দুনিয়ার জমিনে তোরা অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো, অনেক জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছো, তবু জীবন দিয়েছো, ঈমান দাও নাই। তোমরা পৃথিবীর জমিনে কষ্ট স্বীকার করেছো, তোমরা আল্লাহর পরিবারের সদস্য। যাও জান্নাতে ঢুকে যাও, এই জান্নাত থেকে আর কখনো বার হওয়া লাগবে না। আল কোরআনের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, আরে তাকবীর। ভাই আমার, দুনিয়ার প্রশাসনের স্যালুট নেওয়ার দাম বেশি না আল্লাহর ফেরেশতাদের স্যালুটের দাম বেশি? জোরে বলেন। দুনিয়ার রাজনীতি করে প্রশাসনের স্যালুট নেওয়ার থেকে কিয়ামতের দিন দুনিয়ায় আল্লাহর কোরআন পড়ে আল্লাহর আহাল হয়ে আল্লাহর পরিবারের সদস্য হয়ে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতাদের স্যালুট নেওয়ার দাম অনেক বেশি। ঠিক কিনা? এই জন্যই কোরআনের মাহফিল থেকে আমি আপনাদের কাছ থেকে ওয়াদাবদ্ধ হতে চাই যে কোরআন যারা জানেন না, কোরআনটা শিখবেন। কেডা কেডা একটু হাত তুলেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। অধিকার চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? জোরে বলেন। এ যে চিরবাণী চির অভিধান, এ যে চিরবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর ওই দুনিয়া, এই দুনিয়ায় আর ওই দুনিয়া।
জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে নারে তাকবীর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলেন আমিন এবং কোরআনটা শেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন